আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন গতকাল দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা ভাদুরিয়া নামক একটা জায়গায় এক মাদ্রাসার উদ্যোগে একটা প্রোগ্রাম। সেখানে তার এই প্রোগ্রামে একই পরিবার থেকে 10 জন অমুসলিম কালমা পড়ে মুসলমান হয়েছে। হাসিনা সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত গতকালকের রিপোর্ট অলরেডি 50 জনার উপরে আমির হামজার হাতে কালমা পড়ে বিভিন্ন সনাতন ধর্মাবলীরা কালমা পড়ে মুসলমান হয়েছে। সেই নিরপরাধ মানুষটাকে মিথ্যে মামলা দিয়ে 3টা বছর এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকার জেলখানায় আটকিয়ে রেখেছে। আল্লাহ পাক তার বিশেষ রহমতে তিনি আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। এই 3টি বছর যদি কোরআন হাদিসের কথাগুলি জাতিকে শোনাতো, না জানি এই দেশের হিন্দু বৌদ্ধ বিধর্মী যারা তারা আরো কতই না ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিত। সেই প্রিয় মানুষটির জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তার সুস্থতার উপরে, তার হায়াতের উপরে যেন বরকত দান করে। দিনের কথাগুলো যেন আরো জাতির সামনে উন্মুক্ত ভাবে তিনি যেন খুলে খুলে বলতে পারেন। আল্লাহ যেন ওই রকম সভ্যতা তাকে দান করে। সবাই বলেন আমিন। আপনারা দেখেছেন মরহুম শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তাফসীর মাহফিল গুলিতে যে জেলায় যে উপজেলায় আসতেন, ম্যাক্সিমাম তাফসীর মাহফিল গুলিতে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বিধর্মীরা মঞ্চে এসে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হতেন। এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকার পরিকল্পিতভাবে সেই মানুষটাকে তারা হত্যা করেছে। আলেমদের 1 ফোঁটা রক্ত জমিনে বেঁধা যাবে না, 1 ফোঁটা রক্ত বেঁধা যাবে না। লিখে রাখেন আপনি, সে ভারতে থাক আর দিল্লিতে থাক, আমেরিকায় থাক আর কানাডায় থাক, যেখানেই থাক, আলেমদেরকে নাটক সাজিয়ে যারা নিরপরাধ মানুষের রক্ত দ্বারা ঝরিয়েছে, একটাও টুডে এন্ড টুমরো বাঁচতে পারবে না। আপনি লিখে রাখেন, আজ না হয় কাল, কাল না হয় পরশু, একটাও বাঁচতে পারবে না।